যারা নির্বাচনের আগে মায়েদের গায়ে হাত ধরে তাদের কাপড় খুলে দিতে চায়, ক্ষমতায় গেলে তারা আমাদের সাথে কি আচরণ করবে। তারা হুমকি দিচ্ছেন দাঁড়িপাল্লায় ভোট দিলে ভোট কেন্দ্রে যেতে দেব না, হিন্দুরা যেন দাঁড়িপাল্লায় ভোট না দেয়। সারা দেশে দাঁড়িপাল্লার পক্ষে, পরিবর্তনের পক্ষে একটা জোয়ার দেখে আমাদের বন্ধু সংগঠন যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরও মাথাটা একটু খারাপ হয়েছে। নানান জায়গায় তারা সহিংসতা তৈরি করছে। মা বোনেরা যখন দাঁড়িপাল্লার কাজ করতে যাচ্ছেন তাদের মিটিংয়ে গণসংযোগে হামলা করা হচ্ছে। শেরপুরে আমাদের উপজেলা জামাতের সেক্রেটারি তাকে নিষ্ঠুরভাবে নির্যাতন করে শহীদ করা হয়েছে। জাতীয় নির্বাচনী প্রচারণার এই প্রথম বাংলাদেশে জামাত ইসলামীর এক নেতাকে শহীদ করা হয়েছে। তারা হুমকি দিচ্ছেন দাঁড়িপাল্লায় ভোট দিলে ভোট কেন্দ্রে যেতে দেব না, হিন্দুরা যেন দাঁড়িপাল্লায় ভোট না দেয়। তারা 5ই আগস্টের পরিবর্তনের পরে বিভিন্ন দোকান পাটে, হাটের, বাজারে, বাস স্ট্যান্ডে, টেম্পো স্ট্যান্ডে তারা চাঁদাবাজি করেছে। আপনারা তো সাক্ষী, 5ই আগস্টের পরে তো আর আওয়ামী লীগ ক্ষমতায় কর্তৃত্বে ছিল না। তাহলে 5ই আগস্টের পরে কারা চাঁদাবাজি করলো, কারা দোকান পাটে হামলা করলো, কারা হিন্দুদেরকে হুমকি দিল, এখন কারা আমাদের মা বোনদের উপরে হামলা দিচ্ছে, আমাদের মিটিং গুলো ভেঙে দিচ্ছে। তারা আবার বলছেন আমরা ক্ষমতায় গেলে শান্তি, ইনসাফ, কল্যাণের রাষ্ট্র করব। আমরা প্রশ্ন করতে চাই, যারা ক্ষমতায় যাওয়ার আগে ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি বিএনপির কোন নেতা বক্তব্য দিচ্ছেন দাঁড়িপাল্লার কাজ করার জন্য কোন মহিলারা যদি কোনো বাড়িতে যায় বিএনপির লোকেরা তাদের কাপড় চোপড় খুলে দেবে। আপনি দেখছেন না? তাদের হামলা করতেছে, গায়ে হাত তুলতেছে। যারা নির্বাচনের আগে মায়েদের গায়ে হাত ধরে তাদের কাপড় খুলে দিতে চায়, ক্ষমতায় গেলে তারা আমাদের সাথে কি আচরণ করবে। ক্ষমতায় যাওয়ার আগে যদি আমাদের নেতাদেরকে হত্যা করে, চাঁদাবাজি করে, তাহলে ক্ষমতায় গেলে তাদের কাছে আমাদের হিন্দু মুসলিম কারোর জানমাল নিরাপদ থাকবে না। ফলে নিরাপদ বাংলাদেশের জন্য দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। আমরা শেরপুরে আমাদের জামাত ইসলামী যে নেতাকে হত্যা করা হয়েছে, বিএনপির সন্ত্রাসীরা তার উপরে নিষ্ঠুরভাবে হামলা করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রকাশ্য প্রচার অভিযানের প্রথম হত্যাকাণ্ডের বিচার এই সরকারকে করতে হবে, খুনিদেরকে গ্রেফতার করতে হবে। আর যেন জামাত ইসলামী সহ কোন দলের প্রার্থীদের উপরে হামলা করা না হয়, সেটা নিশ্চিত না করলে দেশ যদি সহিংস হয়ে ওঠে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। ভোট কেন্দ্রে তারা সন্ত্রাস করবে। এই অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আগামী নির্বাচন 18 কোটি মানুষের এত রক্তের বিনিময়ে আমাদের প্রত্যাশিত নির্বাচনকে নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু করার জন্য প্রধান নির্বাচন কমিশনার, প্রধান উপদেষ্টা, আইন শৃঙ্খলা দায়িত্বে যারা আছেন তাদের সকলের কাছে আমি অনুরোধ জানিয়ে